হলো ভাই চোখের বালি? তুমি অমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? এমনি। তুমি তো আজকাল আর আমার ঘরে আসোই না। কি করব ভাই, আজকাল উনি যে আরম্ভ করেছেন আমাকে ছাড়তেই চান না, আর খালি জিজ্ঞেস করছেন আমি ওনাকে ভালোবাসি কি। আমি যদি তোমার মতো হতাম তাহলে ওনাকে বোঝাতে পারতাম আমি ওকে কত ভালোবাসি। আবার উনি কি বলেন জানো, আমি নাকি ওকে সন্দেহ করি, তাই নাকি বাড়ি ছেড়ে কোথাও যেতেই চাই না। সন্দেহ? কাকে নিয়ে সন্দেহ করো তুমি? দুধছে ওসব সন্দেহ টন্দেহ আমার মনে আসে না। আর বাড়িতে তো আছে শুধু তুমি। তুমি তো আমার সই, আমার চোখের বালি। তোমাকে নিয়ে ওকে সন্দেহ করা চলে? তুমিই বলো। তাই ভাবছি এবার ওকে তোমার হাতে ছেড়ে আমি কাশি যাব, মাসিমার কাছে। ভাই বালি, তুমি আমার গা ছুঁয়ে একটা কথা দাও। কি কথা? তোমার অনুরোধ তো আমি সবসময় রাখি ভাই। কি জানি আজকাল তুমি যেন কেমন হয়ে গেছো, কোনোভাবে আজকাল আমার স্বামীর সামনে বার হতেই চাও না। কেন যাই না তা কি তুমি জানো না? সেদিন বিহারী বাবুকে মহেন বাবু যে কথাগুলো বললেন তা তো তুমি সব নিজের কানেই শুনেছ। তারপরে কি আমার মহেন্দ্র বাবুর সামনে যাওয়া উচিত? তুমি বলো না। সংসারে তো কত কথাই ওঠে, ওগুলো যদি সহ্য করতে না পারো তাহলে আর ভালোবাসা কিসে? ওগুলো তোমাকে ভুলে যেতে হবে ভাই। তুমি আমার কথার উত্তর দিচ্ছ না যে, বলো কি গো, ওসব কথা ভুলে যাবে তো? বলো কি গো, বলো। আচ্ছা বাবা, আচ্ছা, সব ভুলে যাব। হলো তো? আমি ঠিক করেছি কালই কাশি চলে যাব। আমার স্বামীর সব দেখাশোনার ভার কিন্তু তোমাকেই নিতে হবে। তখন কিন্তু এরকম পালিয়ে পালিয়ে থাকলে চলবে না। আমার মাথা খা বাবা, এই কথা অন্তত রাখ। আচ্ছা। ভৃগু, জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়েছো তো? হ্যাঁ বউ ঠাকুরন। টিফিন কৌটোতে তোমার খাবার দিয়েছি, রাত্রে খেয়ে নিও কিন্তু। আর শোনো, সঙ্গে এক কুচি জল দিলাম, রাস্তার জল খেও না, কেমন? আর দেরি করে ঠিক হবে না মা চুনি, হাওড়া স্টেশন যেতে 1 ঘন্টা সময় লেগে যাবে। তুমি বরং গাড়িতে গিয়ে বসো। আসি বেয়ান, আপনি একদম চিন্তা করবেন না। আমি ছোট বেয়ানের কাছে চুনিকে পৌঁছে দিয়ে তবে আমি এলাহাবাদ যাব। আসি তাহলে। ভালো করে খা মহিন, কি দেখছিস বলতো? না ওই দেখছি যে বিড়ালগুলো সব কোথায় গেল বলো তো, কাউকে দেখতে পাচ্ছি না। মাছ খাওয়া কি ছেড়ে দিল নাকি? না না, সব কটাকে কয়লার ঘরে বন্ধ করে রেখে দিয়েছি। এত উৎপাত করছিল, আর ঘরদোর ভীষণ নোংরা করছিল। পরিষ্কার করার লোক কোথায় অত? মাও কি কিছুই খেলি না তো? হাত ধুয়ে ফেললি যে, মাছটা তো পড়ে রইলো। আমার খাওয়া হয়ে গেছে। উঠছিস কেন?
পান সাজে দাও তো। পান আর জল তো তোর ঘরে পাঠিয়ে দিয়েছি মহিন। কে দিয়ে এসছে? বিনোদ বৌঠান? না, আমি বিন্দুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ও হ্যাঁ রে মহিন, সব সময় এরকম মন মরা হয়ে ঘুরে বেড়াস কেন বলতো? ভালো করে তো খেলিও নি। বউ চলে গেছে তো কি হয়েছে, আমরা কি তোর কেউ নই? আচ্ছা মা, তোমার বিনোদ কোথায় গেল? কদিন তাকে দেখছি না। সে কোথাও যায়নি, এখানেই আছে। বোধহয় কোনো সেলাই বোনা নিয়ে পড়ে আছে। কেন, তাকে তোর কোনো দরকার আছে? না। তুমি মা পাইতে দিলেন। সাদা শাড়ি কেন পরেছো? বউ ঠাকুরন তো দিয়েছেন এই শাড়িটা। মা দুধটা পাইতে দিলেন, বললেন খেয়ে নিয়ে শুয়ে পড়তে, আজ আর রাত জাগতে হবে না। কিন্তু তুমি কেন? বাড়িতে কি আর কেউ নেই? থাকবে না কেন, সবাই তো আছে। তবু আমাকে দিয়ে দুধটা পাইতে দিলেন। সেই ইনফ্লুয়েঞ্জার পর থেকে বড্ড শ্বাসের কষ্ট হয়েছে। সিঁড়ি ভেঙে আজকাল আর 3 তলায় যেতেই পারি না। মহেনটাও আজকাল আর ভালো করে খাওয়া দাওয়া করে না। তোকে বাচ্চা একটু নিজে থেকে দাঁড়িয়ে মহেনের খাওয়া দাওয়া তদারকি করতে হবে। বউ চলে যাওয়ার পর থেকে মহেনটা যেন কেমন হয়ে গেছে। আর বউকেও ধন্যে যাই বাবা, সব কিছু ফেলে ছেড়ে রেখে দিয়ে মাসিমার কাছে বেড়াতে চলে গেল। কি হলো বিনোদ, কি ভাবছিস? না পিসিমা, তোমার বউ এখানে নেই। আমি তোমার ছেলের কাছে বেশি গেলে লোকে নিন্দে করবে। ও, তবে থাক বাচ্চা, দেখি আমি নিজেই যা পারি করবো। পিসিমা, তোমার অসুস্থ শরীর, আমি যাচ্ছি। আর আমাকে মাফ করো পিসিমা, তুমি আমাকে আশ্রয় দিয়েছ। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার ছেলেকে তো আমি চিনি, তার মতন এমন ভালো ছেলে আর কারো আছে? হিংসেতে সবাই নিন্দের ওঠাতে পারে বটে, কিন্তু তাদেরও জীব একেবারে খসে পড়বে।
একটা দিন তোমার খাবার সময় হাজির হতে পারিনি, আমায় মাফ করো ঠাকুরপো। আর যাই করো, আমার মাথার দিব্যি রইল। তোমার যে অযত্ন হয়েছে এই কথাটা আমার চোখের বালিকে বলো না জানো। আসলে সংসারের সব কাজ তো আমাকেই সামলাতে হয়, তাই না সময় করে উঠতে পারিনি। সে না হয় বুঝলাম, তার আগে বলো তো এই বালিশে কি গন্ধ মিশিয়েছ? আমাকে একেবারে মাতাল করে তুলেছে। তুলোর সঙ্গে নাগকেশরের ফুলের রেণু আর আতর মিশিয়ে এই বালিশটা তৈরি করেছি, তারই গন্ধ। এবার নিশ্চয়ই আমার চোখের বালিকে বলবে না যে আমি তোমার যত্ন করিনি। যত্নের মধ্যে একটু আধটু ত্রুটি থাকা ভালো। ত্রুটি? ত্রুটি কেন শুনি? কেন? তাহলে পরে খোঁটা দিয়ে পুরো সুদ শুদ্ধ আদায় করা যায়। আচ্ছা মশাই, তাহলে সুদ কত বাড়লো? কলেজ যাবার আগে খাওয়ার সময় হাজির ছিল না, এখন খাবার পরের হাজরি পুষিয়ে আরো অনেক পাওনা বাকি থাকবে। বাহ, আনারসের শরবত। তোমার হিসেবে যেরকম করা করি, তোমার হাতে একবার পড়লে উদ্ধার নেই দেখছি। হিসেব যাই থাক, আদায় কি করতে পারলুম? আদায় করার মতন কি আছে? তবু তো বন্দি করে রেখেছো। সে কি, এটা কি তোমার জেলখানা বলে মনে হয়? কি জানি, তোমার সঙ্গে কথা কে পারবে। আমি যাই, আমার কাজ আছে। বন্ধন যখন স্বীকার করেছ তখন কোথায় যাবে? ছি ছি, ছাড়ো, কি করছো কি? ঠাকুরপো, তোমার খাবার দেয়া হয়েছে। আমার খিদে নেই, আমি খাবো না। তোমার কি শরীর খারাপ হলো? আমি তোমার জন্য জল নিয়ে আসি। ঠাকুরপো, ও ঠাকুরপো। আমাকে কিচ্ছু দিতে হবে না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমার মাথা খাও, একটিবার দরজা খোলো। ঠাকুরপো। আমি কিছুতেই দরজা খুলবো না, কিছুতেই না। তুমি যাও। আশা, আর অধিক দিন আমাকে একা একা ফেলিয়া রাখিও না।
আমার জীবনের লক্ষ্মী তুমি। তুমি না থাকিলেই আমার সমস্ত প্রবৃত্তি শিকল ছিঁড়িয়া আমাকে কোন দিকে টানিয়া লইতে চায় বুঝিতে পারি না। তুমি শীঘ্র এসো। তুমি আমার শুভ, আমার ধ্রুব। আমার একমেবাদ্বিতীয়ম। আমাকে স্থির করো, রক্ষা করো, আমার হৃদয় পরিপূর্ণ করো। তোমার প্রতি লেশমাত্র অন্যায়ের মহাপাপ হইতে আমাকে উদ্ধার করো।